এই যে সাধুদের দেখছো, এরা সম্মেলনে এসেছে, দু একদিন বিশ্রাম নিয়েই চলে যাবে। ওরা মাঝে মধ্যে আসে অবশ্য আমার সঙ্গে থাক, আশা করি সেখানে তোমার কোনো অসুবিধা হবে না। না, কোনো অসুবিধা হবে না। আপনারা যে আমাকে জায়গা দিয়েছেন সেজন্য আমি ধন্য। আপনারা যে আমাকে আশ্রয় দিতে চাইছেন এই জন্য আমি ধন্য। আশ্রয় আশ্রয় কে কাকে দেয় বলো? আশ্রয় দেওয়ার মালিক আমরা নই। আশ্রয় যিনি দেবার তিনিই দিয়েছেন, তিনিই দিচ্ছেন। তার মনে হয়েছে তোমার আমাদের সঙ্গে থাকা উচিত এবং আমাদের সঙ্গে তোমার মিলন হওয়া উচিত, তাই তিনি সেটা করেছেন। তার নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে এই মিলনের পেছনে, এই সংযোগের পেছনে। তাই তিনি এই সংযোগ, এই মিলন চেয়েছেন, এই সংযোগ আর এই মিলন ঘটিয়েছেন। চলো, তুমি আমাদের সঙ্গে চলো। হ্যাঁ, কিন্তু আমার তো আর কোনো পোশাক নেই, আমার ব্যাগও আমার সঙ্গে নেই। দেখো, সংসার ছেড়ে যারা আশ্রমে আসে বা আশ্রমে থাকতে চায় তাদেরকে আমরা এক ধরনের পোশাক দিই। এই পোশাক পরতে তোমার কোনো আপত্তি নেই তো? না না, আমার এই পোশাক পরতে কোনো আপত্তি নেই। আপনারা আমাকে যা পোশাক দেবেন আমি তাই পরব। খালি একটা কথা, আপনারা আমাকে ভরসা করবেন, আমার প্রতি বিশ্বাস রাখবেন। আশীর্বাদ করি তোমার মনস্কামনা সিদ্ধ হোক। চলো। এসো। But one request more. আমার কথা যদি কোনোদিন মনে পড়েও যায়, তুমি আমার কাছে এসো না। আমাকে বাদ দিয়ে বাকি জীবনটা ভেবো। বললাম তো, গাছে কাঁঠাল গোপেতে আমার কিচ্ছু মনে পড়বে না। আমার এইরকম কোনো লোকের সঙ্গে কোনোদিনও কোনো সম্পর্ক ছিল না যে লোকটা একজন চরিত্রহীন। চরিত্রহীন? হ্যাঁ হ্যাঁ, আপনি চরিত্রহীন। এসো। পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা। পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা। জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা। হবে চেনা, হবে জানা। পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা। মিলেছি আজ সেই ডাকে অখণ্ড এক স্বপ্নভূমি। সীমানাহীন দেশের খোঁজে পদধ্বনি যখন শুনি। মিলেছি আজ সেই ডাকে অখণ্ড এক স্বপ্নভূমি। সীমানাহীন দেশের খোঁজে পদধ্বনি যখন শুনি। প্রথম আলোর ছোঁয়ায় কিরে মোহর, তুই খাসনি কিছু? টেবিলের উপর সব খাবারগুলো ঢাকা দেওয়া রয়েছে দেখলাম। আমার খেতে ভালো লাগেনি। তখন যেভাবে বসেছিলিস এখনো ঠিক সেইভাবেই বসে আছিস। আশ্চর্য মেয়ে তুই। আমি তো বলছি আমার খেতে ভালো লাগেনি তাই আমি খাইনি। আর তুমি আমাকে তুই তুকারি কেন করছো? আমি কি করেছি তোমার?
আর আর তুমি আমার কে? আমি বা তোমার কে যে তুমি আমাকে তুই তুকারি করছো? আমি তোর কে সেটা আমি আগে 1000 বার তোকে বলেছি। নাটক করিস না মোহর, আমি কোনো নাটক করছি না। 1000 বার নাটক করছিস। আচ্ছা, তোর স্মৃতি নষ্ট হতেই পারে, তোর মনে নাই পড়তে পারে, কিন্তু তোর যখন মনে পড়ছে না তখন আমরা তোকে যে কথাগুলো বলছি সেটা বিশ্বাস কর। আমাদের কথাও যদি তুই বিশ্বাস না করিস তাহলে আমি নাটক ছাড়া আর কি বলবো বলতো? আমি তোমাদের চিনি না, তোমরা চলে যাও এখান থেকে, চলে যাও। মোহর, খবরদার, একদম বাড়াবাড়ি করবি না। আমার বাড়িতে কোনো বাড়াবাড়ি চলবে না। এরকম করলে কিন্তু আমি আমার বাড়িতে তোকে রাখবো না বলে দিলাম। আমি তো এখানে থাকতে চাইনি, আমি আসতেও চাইনি। কোথায় থাকতিস তুই? যাদের বাড়িতে থাকতিস তারাও তো তোকে রাখলো না। কেউ রাখবে না তোকে এরকম করলে। তোর জন্য তোর হাজবেন্ড মনের দুঃখে বাড়ি ছেড়ে চলে গেছে। তোর লজ্জা করে না? কোন মুখে কথা বলছিস তুই মোহর? তোর তো কথাই বলা উচিত না। চল খাবি, চল। না, আমি খাবো না। 100 বার খাবি, খাবার তোকে খেতেই হবে। না খেয়ে থাকবে, শরীর খারাপ করবে, আর বাইরের লোকজন আমাকে দোষারোপ করবে, তাই তো? মোর, আমি কিন্তু তোকে কালকে জলপাইগুড়ি পাঠিয়ে দেবো। আমি তোমার সঙ্গে কোথাও যাব না, কোথাও যাব না। আমি একা চলে যাব। একা যাবি? একা যাবি তাই না? জীবনে যেইটুকু সর্বনাশ হওয়া বাকি আছে সেটুকু হওয়াতে চাইছিস। অল্প বয়সী একটা মেয়ে রাস্তায় একা একা ঘুরে বেড়াবি এদিক ওদিক, আর যেই বিপদটা হওয়া বাকি আছে সেটাও চাইছিস, সেটাও হোক। সারা জীবন ধরে জ্বালাচ্ছিস মোহর। লেখাপড়া লেখাপড়া লেখাপড়া, লেখাপড়াটা তো শেষ অব্দি করলি, করতে পারবিও না। এইরকম যদি করিস তাহলে ফাইনাল পরীক্ষাটাও দিতে পারবি না মোহর। শ্রেষ্ঠাকে দেখ, শ্রেষ্ঠার মতো একটা মেয়ে যে এসিপি কে বিয়ে করে সুখে সংসার করছে, একটা গোছানো জীবন পেয়েছে, আর তুই তোর নিজের গোছানো জীবনটাকে তিলে তিলে নষ্ট করছিস মোহর। আমি আজ একটা কথা বলে দিই তোকে, এরপর কিন্তু হাত পা ছড়িয়ে বসে কাঁদতেও কিচ্ছু ফিরে পাবি না মোহর। কবে ওনার স্মৃতি ফিরবে, কবে ওনার সবকিছু মনে পড়বে, সেজন্য সবাইকে অপেক্ষা করতে হবে, প্রহর গুনতে হবে সবাইকে। মুহূর্তে বাড়াবাড়ি করিস না, আমি তোকে বারবার সাবধান করছি। এরকম করলে না, এতদিন আমি যেটা করিনি আমি কিন্তু সেটা করবো মোহর। আমি কিন্তু তোর গায়ে হাত তুলতে বাধ্য হব। চল খাবি, চল। না, ছাড়ো, আমি খাবো না। কেন আমাকে বিরক্ত করছো বারবার? আমি তো বারবার বলছি আমি খাবো না, আমার খেতে ইচ্ছে করছে না। ইচ্ছে করছে না বললে হবে না মোহর। ইচ্ছে করছে না মানেটা কি? আজকে ইচ্ছে করছে না খাবি না, কালকে ইচ্ছে না করলে খাবি না, আর খাবার না খেলে তো তুই ওষুধও খেতে পারবি। তুই তো তার মানে আজকে ওষুধও খাস। আমি তো তোর সব ওষুধ এক জায়গায় গুছিয়ে রেখে গেছিলাম মোহর। ওষুধ না খেলে তোর আজীবন কালে কোনোদিন স্মৃতি ফিরবে না। সারা জীবন এইভাবে থাকবি, সারা জীবন এইভাবে থাকবি, আর নিজেও জ্বলবি, আমাদের সবাইকে জ্বালাবি। আমি তাই তো? কাউকে জ্বালাচ্ছি না, আমি কাউকে জ্বালাচ্ছি না। আমি এখানে তো থাকতে চাইনি, আমি এখানে আসতেও চাইনি, আর আমি ওখানেও থাকতে চাইনি। আমি ওখান থেকে চলে যেতে চেয়েছিলাম, আমাকে যেতে দেওয়া হয়নি। প্লিজ প্লিজ, এবার তোমরা আমাকে যেতে দাও। চলে যাবি? কোথায় চলে যাবি তুই? একদম পায়ে বাড়ি মেরে শিকল দিয়ে বেঁধেই বাড়িতে রেখে দেবে। আর শঙ্করও বলিহারি যাবে। তোর মতো একটা মেয়ের জন্য ও কিনা নিজের ঘর বাড়ি ছেড়ে দেবে। হ্যাঁ, তোর মতো একটা মেয়ের জন্য কেউ ঘর ছাড়ে? বেশি ভালোবাসা পেয়ে গেছিস তুই, জানিস তো? বেশি ভালোবাসা পেয়ে গেছিস বলে জীবনে তোর এই অবস্থা। চুপ করো। আরেকটা কথা শোন, বেশি ভালোবাসা পেয়েছিস তো তার দাম তুই কোনোদিন দিতেও পারিসনি, আর কোনোদিন পারবিও না। চুপ করো, চুপ করো, আমার ভালো লাগছে না এইসব কথা শুনতে। চুপ করো। ভালো লাগছে না মানিকটা? চল খাবি, চল। আমি যাবো না, আমি যাবো না। তুই গায়ের জোর দেখাচ্ছিস আমার সাথে। শোন মোহর, বেশি গায়ের জোর দেখালে আমি তোর পাশের ফ্ল্যাট থেকে মহিলাদের ডাক, তারপর জোর করে তোর হাত পা চেপে ধরে তোকে খাইয়ে দেবো। চল আমার সাথে। ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো। কেন জোর করছো আমাকে? আমার জোর পছন্দ হয় না, আমার ভালো লাগে না। তোমার চলে যাও। যতবার তুই আমার সাথে জোর দেখাবি আমি ততবার তোকে জোর করে টেনে নিয়ে যাবো। চল খাবি। যাবো না, আমি যাবো না, যাবো না। তুই ধাক্কা দিলি আমাকে? গায়ে অসুরের মতো শক্তি হয়েছে তাই না? চল আমার সাথে। ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো। আবার তুই জোর দেখাচ্ছিস? তুমি আমার গায়ে হাত দিলে কেন? মারলে আমাকে? বলো, কেন মারলে তুমি আমাকে? কেন আমার গায়ে হাত দিলে? বেশ করেছি। দরকার হলে আমি আবার মারব। একদম চিৎকার করবি না। এখানে আশেপাশে কিন্তু ফ্ল্যাটে লোকজন থাকে। তুই এখানে এসে আমার জায়গাটাকে পুরো নষ্ট করে দিলি।
তুই যদি চুপচাপ আমার সঙ্গে গিয়ে খাবার খেয়ে নিতিস তাহলে কিন্তু এটা হতো না মোহর। তুই ওষুধ খাস, অলরেডি তোর একটা ওষুধ মিস হয়ে গেছে, সেকেন্ড ডোজটাও যদি মিস হয় তাহলে খুব ক্ষতি হয়ে যাবে মোহর। ডাক্তারবাবু তোকে বলেছে একটা ওষুধও মিস না করতে। খাবার না খেলে তো তুই ওষুধ খেতে পারবি না। তোকে নিয়ে পড়ে থাকার মতো সময় আমার কাছে নেই মোহর। আমার অনেক কাজ আছে, আমার ক্লাস আছে, আমার প্রোগ্রাম আছে। তোকে নিয়ে সারাদিন যদি পড়ে থাকি তাহলে তাহলে আমার কি করে চলবে বলতো মোহর? কাঁদছিস কেন? কি হয়েছে বল? কার জন্য কষ্ট হচ্ছে? কার কথা মনে পড়ছে তোর? বল আমাকে। নতুন